সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক গুরুত্বপূর্ণ খবর যা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ভোটারকে স্বস্তি দেবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এবার নির্বাচন কমিশন এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার ফলে আপনি যদি বর্তমানে নিজের বাড়িতে না থাকেন, অন্য রাজ্যে কাজ করেন, তবুও এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন, আর বাড়ি ফিরতেও হবে না। তাহলে প্রশ্ন উঠছে, কিভাবে হবে এই কাজ? অনলাইন নাকি অফলাইন? আর যদি আপনি অংশ না নেন তাহলে কি হতে পারে? এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নিন, এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন ভোটার তালিকা পুনর্নবীকরণ করছে, যেখানে নাম যাচাই, নতুন নাম সংযোজন, পুরনো নাম সংশোধন বা বাদ দেওয়ার কাজ করা হচ্ছে। আর এই প্রক্রিয়াটি 2025 সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই শুরু হতে চলেছে বলে সূত্রের খবর। কিন্তু এখন অনেকেরই মনে একটাই প্রশ্ন, যারা বাইরের রাজ্যে কাজ করছেন, যারা পরিযায়ী শ্রমিক অথবা যারা বাড়িতে উপস্থিত নন, তাদের ভোটার লিস্টের কি হবে? তারা তো এসআইআরের সময় বাড়িতে থাকবে না, তাহলে ফর্ম পূরণ করবে কে? তাদের নাম কি বাদ পড়ে যাবে ভোটার তালিকা থেকে? এই সমস্ত প্রশ্নের উত্তরেই এসেছে এক দারুণ খবর। নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশ অনুযায়ী যারা বাইরে কাজ করছেন তাদের জন্য অনলাইন ফর্ম পূরণের ব্যবস্থা চালু করা হচ্ছে। অর্থাৎ আপনি যদি বর্তমানে দিল্লি, মুম্বাই, কেরালা বা অন্য যে কোনো রাজ্যে কাজ করেন, তাহলে আপনাকে আর পশ্চিমবঙ্গে ফিরে আসতে হবে না। আপনার এনুমারেশন ফর্ম অর্থাৎ ভোটার যাচাই ফর্ম আপনি অনলাইনেই পূরণ করতে পারবেন, একদম নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে। আর শুধু তাই নয়, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যখন রাজ্যে এসআইআর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চালু হবে, তখন কিন্তু বিভিন্ন রাজ্যের সংবাদপত্র ও মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া হবে, যাতে বাইরে কাজ করা মানুষজন এই খবর জানতে পারেন। মানে ধরুন, আপনি পাঞ্জাবে কাজ করছেন, সেই রাজ্যের স্থানীয় পত্রিকায়ও পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের বিজ্ঞাপন প্রকাশিত হবে, যেখানে লেখা থাকবে কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, কোন ওয়েবসাইটে করতে হবে, আর কবে থেকে শুরু হবে সেই প্রক্রিয়া। এখন একটা কথা মনে আসতে পারে, এই অনলাইন প্রক্রিয়া কি শুধুমাত্র বাইরের কাজ করা লোকেদের জন্যই? না, একদমই নয়। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকই চাইলে অনলাইনে নিজের এসআইআর প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ আপনি বাড়িতে আছেন, তবুও যদি চান, তাহলে অফলাইনে বিএলও এর ফর্ম না নিয়েও অনলাইনে নিজের আবেদন জমা দিতে পারবেন। ধরুন বিএলও এসে আপনার দরজায় ফর্ম দিয়ে গেলেন, কিন্তু কোনো কারণে আপনি দিতে পারলেন না, তাহলে সমস্যা নেই, অনলাইনে সেই কাজ আপনি নিজেই করে নিতে পারবেন। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, আপনি যদি এসআইআর প্রক্রিয়ায় অংশ না নেন, তাহলে আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ার সম্ভাবনা থেকেই যায়। ফলে 2026 সালের বিধানসভা নির্বাচনে আপনি ভোটও দিতে পাবেন না। আর এটা যে কত বড় ক্ষতি হতে পারে তা নিশ্চয়ই আলাদা করে বলার প্রয়োজন নেই। তাই নিজের নামটা ভোটার লিস্টে আছে কিনা তা যাচাই করুন, এবং যেই মুহূর্তে এসআইআর চালু হবে তখন প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ফর্ম পূরণ করুন। কার জন্যে কী ডকুমেন্টস লাগবে তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও আরেকটি ভালো খবর হলো, এসআইআর শুরু হলে প্রতিটি জেলায়, মহকুমায় এবং ব্লক পর্যায়ে হেল্প ডেস্ক বা সহায়তা কেন্দ্র খোলা থাকবে। আপনার যদি কোনো প্রশ্ন বা সমস্যা থাকে, আপনি সেখানেই ফোন করে বা যোগাযোগ করে সমাধান পেতে পারেন। এই হেল্প ডেস্কগুলিতে সাধারণ ভোটারদের সমস্ত তথ্য জানার সুযোগ থাকবে, যেমন কিভাবে অনলাইন ফর্ম পূরণ করবেন, কোন কাগজ লাগবে, কিংবা বিএলওর ভূমিকা কী, সব কিছুই জানাতে সাহায্য করবে এই হেল্প ডেস্ক। এখন প্রশ্ন হচ্ছে, এই অনলাইন প্রক্রিয়াটা ঠিক কোথায় চালু হবে? এখনও পর্যন্ত কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভবত পশ্চিমবঙ্গের সিইও এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ceo.westbengal.nic.in এই সাইটেই ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে কমিশন চাইলে একটি নতুন অ্যাপও চালু করতে পারে। যখন সেটি ঘোষণা করা হবে, তখন আপনাদেরকে আমরা ধাপে ধাপে দেখিয়ে দেব কিভাবে অনলাইনে নিজের নাম যাচাই করবেন, ফর্ম পূরণ করবেন এবং সাবমিট করবেন, একদম বাড়িতে বসে। তাহলে দেখা যাচ্ছে, এবার পরিযায়ী শ্রমিকদের জন্য এসআইআর আর কোনো সমস্যা নয়, বরং একদম সহজ, ঝামেলামুক্ত প্রক্রিয়া। বাড়িতে না ফিরেও দেশের যেই প্রান্তেই থাকুন না কেন, আপনার ভোটার যাচাই এখন অনলাইনেই সম্ভব।
এই খবরটা কিন্তু শুধু আপনার নয়, আপনার পরিচিত এমন অনেকের জন্য দরকারি হতে পারে, যারা বাইরে কাজ করছেন, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দয়া করে ভিডিওটা বন্ধু, আত্মীয় এবং সহকর্মীদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে এখন ভোটার যাচাইয়ের নতুন অনলাইন ব্যবস্থা শুরু হচ্ছে। আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা নিয়মিতভাবে আপনাদের জন্য এমন গুরুত্বপূর্ণ সরকারি ও প্রশাসনিক তথ্য নিয়ে হাজির হই, যা সাধারণ মানুষকে সচেতন ও উপকৃত করে। শেষে আবারও বলবো, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, বরং সচেতন হন, নিজের নাম যাচাই করুন আর নিজের ভোটাধিকার বজায় রাখুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে একই রকম দরকারি ও সহায়ক তথ্য নিয়ে।